গ্রামের শেষ প্রান্তে একটি বড় শিমুল গাছ ছিল। সেই গাছেই থাকত এক কাক, নাম তার কালো। কালো খুব সাধারণ কাক ছিল না। তার চোখে ছিল তীক্ষ্ণতা, মনে ছিল ধৈর্য আর মাথায় ছিল বুদ্ধির আলো। প্রতিদিন ভোরে সে গাছের ডাল থেকে উড়ে বের হতো খাবারের সন্ধানে। একদিন গ্রীষ্মের তীব্র খরায় চারদিক শুকিয়ে গেল। পুকুরে জল নেই, ডোবা শুকিয়ে ফেটে গেছে। কালোর খুব পিপাসা লাগল। সে উড়ে উড়ে অনেক জায়গা দেখল, কিন্তু কোথাও জল পেল না। রোদে তার ডানা ভারী হয়ে এলো, গলা শুকিয়ে কাঠ। হঠাৎ একটি পুরনো বাড়ির উঠোনে সে একটি মাটির কলসি দেখতে পেল। কলসির ভেতরে একটু জল ছিল, কিন্তু জল এত নিচে যে ঠোঁট ঢুকিয়ে পৌঁছানো যাচ্ছিল না। প্রথমে কালো খুব হতাশ হল। সে ভাবল, এত কষ্ট করে জল পেয়েও কি তবে মরতে হবে? কিন্তু কালো হাল ছাড়ল না। সে কলসির চারপাশে উড়ে উড়ে দেখতে লাগল। হঠাৎ তার চোখে পড়ল পাশে ছড়িয়ে থাকা ছোট ছোট নুড়ি পাথর। তখনই তার মাথায় বুদ্ধি এলো। সে একে একে নুড়ি ঠোঁটে তুলে কলসির ভেতর ফেলতে শুরু করল। একটা নুড়ি পড়ে জল একটু ওপরে ওঠে, আরেকটা নুড়ি পড়ে জল আরও ওপরে আসে। রোদে ঘাম ঝরলেও কালো থামল না। অনেকক্ষণ পর কলসির জল এতটাই ওপরে উঠল যে কালো সহজেই জল খেতে পারল। সে তৃপ্তির সঙ্গে জল পান করল। তার চোখে তখন আনন্দের ঝিলিক। এই ঘটনা দূর থেকে দেখছিল এক দুষ্ট শিয়াল। সে অবাক হয়ে ভাবল, এত ছোট একটা কাক এত বড় সমস্যার সমাধান করে ফেলল কেমন করে। শিয়াল কাছে এসে কালোকে বলল, তুমি তো খুবই বুদ্ধিমান। কালো শান্তভাবে বলল, বুদ্ধি সবারই থাকে, দরকার শুধু ধৈর্য আর চেষ্টা। কিছুদিন পর সেই গ্রামে এক বিপদ এলো। কৃষকেরা বীজ বুনেছিল, কিন্তু পোকায় খেয়ে নষ্ট করছিল ফসল। সবাই চিন্তায় পড়ে গেল। কালো আবার এগিয়ে এলো। সে অন্য পাখিদের ডেকে আনল। সবাই মিলে পোকা খেয়ে ক্ষেত পরিষ্কার করল। কৃষকেরা খুশি হয়ে কালোর জন্য প্রতিদিন খাবার রাখতে শুরু করল। কালো তখন বুঝল, নিজের বুদ্ধি শুধু নিজের জন্য নয়, অন্যের উপকারেও লাগানো যায়। সে আর শুধু একটি কাক রইল না, হয়ে উঠল গ্রামের বন্ধু। এইভাবেই কালো তার বুদ্ধি, পরিশ্রম আর সহানুভূতির মাধ্যমে সবার হৃদয়ে জায়গা করে নিল। তার গল্প গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ল, আর সবাই শিখল যে বিপদ যত বড়ই হোক, বুদ্ধি আর চেষ্টা থাকলে তার সমাধান অবশ্যই হয়।